ক্লাসে আমরা এই চ্যাপ্টারের শুরুতে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি, সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে জেনেছি এবং বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এগুলো সম্পর্কে জেনেছি। তো আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে আমরা যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি সেগুলোর মধ্যে আমরা কিভাবে কনভার্সন বা সেগুলোর মধ্যে আমরা কিভাবে রূপান্তর করতে পারি, অর্থাৎ একটা নাম্বারকে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে কিভাবে নিতে পারি। তাহলে আমাদের কাছে সংখ্যা পদ্ধতি আছে কয়টা? টোটাল 4টা। একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, আরেকটা হচ্ছে ডেসিমাল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে এই 4টা সংখ্যা পদ্ধতি একটা থেকে আরেকটাতে আমাদের কনভার্ট করতে হবে। তার মানে ডেসিমাল থেকে আমরা বাইনারি করতে পারবো, হেক্সাডেসিমাল করতে পারবো, অক্টাল করতে পারবো। আবার সিমিলারলি বাইনারি থেকেও আমি ডেসিমাল করতে পারবো, হেক্সাডেসিমাল করতে পারবো, অক্টাল করতে পারবো। অক্টাল থেকেও আমরা ডেসিমাল করতে পারবো, বাইনারি করতে পারবো, হেক্সাডেসিমাল করতে পারবো। আবার হেক্সাডেসিমাল থেকেও আমি ডেসিমাল করতে পারবো, বাইনারি করতে পারবো, অক্টাল করতে পারবো। অর্থাৎ এই সবগুলো সংখ্যা পদ্ধতির মধ্যেই আমরা ইন্টার কনভার্সন করতে পারবো। তাহলে এই সবগুলো সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদেরকে কনভার্সন করাটা শিখতে হবে। তো প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে ডেসিমাল থেকে কিভাবে আমরা এই পদ্ধতিগুলোতে চেঞ্জ করতে পারি। তাহলে বাকিদের মধ্যে কনভার্সন গুলো আমরা এখন বাদ রাখি। আমরা এখন কাজ করব হচ্ছে আজকের ক্লাসে যে আমি ডেসিমাল থেকে কিভাবে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে পারি। তার মানে আজকে আমরা কি দেখব যে আমরা ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে পারি, হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি এবং অক্টালে কনভার্ট করতে পারি। তো এই কনভার্টটা আবার আমরা দুই রকম সংখ্যার জন্য করতে পারবো। একটা হচ্ছে কি সংখ্যাগুলো যদি পূর্ণ সংখ্যা হয়, আরেকটা হচ্ছে সংখ্যাগুলো যদি কোনো ভগ্নাংশ সংখ্যা হয়। ভগ্নাংশ সংখ্যা মানে হচ্ছে যদি আমাদের সংখ্যার মধ্যে কোনো দশমিক থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? তো প্রথমে আমরা দেখব হচ্ছে একটা পূর্ণ সংখ্যার ডেসিমালকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তাহলে ধরি যে প্রথমে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেগুলো রুলস সেগুলো দেখব। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি আমরা কি করব, প্রত্যেকটাকে আমরা একটার পরে একটা করে আমরা হচ্ছে গিয়ে সেটাকে বেস দিয়ে ভাগ করতে থাকবো। তো এই ক্ষেত্রে আমাদের সিস্টেমটা কেমন হবে, আমরা যে সংখ্যাতে ভাগ করতে চাচ্ছি সেইটার আবার যে সংখ্যাতে আমরা রূপান্তর করতে চাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির যেটা বেস, ওই বেস দিয়ে আমরা হচ্ছে আমাদের সংখ্যাটাকে ভাগ করতে থাকবো। তাহলে এখানে ভাগের সিস্টেমটা কেমন হবে, যেটা আমাদের অর্থাৎ যে ডেসিমাল নাম্বারটাকে বা যে সংখ্যাটাকে আমাদেরকে কনভার্ট করতে বলা হয়েছে তাকে আমরা ধরবো হচ্ছে ভাজ্য হিসেবে। এরপর যে সংখ্যা পদ্ধতিতে আমি তাকে রূপান্তর করতে চাচ্ছি তার বেসটাকে আমি ধরবো হচ্ছে ভাজক হিসেবে। যেমন আমি যদি বাইনারিতে কনভার্ট করতে চাই একটা ডেসিমাল নাম্বারকে, তাহলে তার বেস কত হবে? 2। তার মানে আমার ভাজক কত হবে? 2, অর্থাৎ আমি 2 দিয়ে ভাগ করব। একইভাবে যদি এটা হচ্ছে কি আমি কোনো অক্টাল নাম্বারে নিতে চাই, তাহলে অক্টাল নাম্বারের বেস কত? 8। অক্টাল নাম্বারের বেস হচ্ছে 8, তাহলে এই ক্ষেত্রে আমার ভাজক হবে হচ্ছে 8।
আর যদি হেক্সাডেসিমাল হয় তাহলে আমরা কত নিব 16। তাহলে এটা দিয়ে আমরা ভাগ করব। এরপর ভাগ করতে করতে আমরা যেটাকে ভাগফল পাবো সেটাকে লিখব এখানে, আর যেটা আমাদের ভাগশেষ থাকবে সেটাকে আমরা লিখব পাশে। তাহলে ভাজ্যকে আমরা ভাজক দিয়ে ভাগ করব, ভাগফলটাকে নিচে লিখব, ভাগশেষটাকে ভাগফলের পাশে লিখব। এরপর আমি চেক করব যে ভাগফলটা আমি পেয়েছি সেটা আমার ভাজক দিয়ে আবার ভাগ করা যাবে কিনা। যেমন আমি যদি কোনো একটা সংখ্যাকে, কোনো একটা ডেসিমাল নাম্বারকে আমি যদি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা জানি যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের ভাজক কত হবে, এখানে 16 হবে। তার মানে আমি 16 থেকে বড় কোনো নাম্বার যখনই পাবো সেটাকে আমি কি করব, ভাগ করতে পারবো। তাহলে যদি আবার ভাগ করা যায় তাহলে আমি কি করব, এই সেম ভাজককে দিয়ে অর্থাৎ ওই সংখ্যা পদ্ধতির বেসটাকে দিয়ে আমি এই ভাগফলটাকে আবার ভাগ করব, এবং ভাগ করার পরে আমি যে অ্যানসারটা পাবো সেই ভাগফলটাকে আমি আবার নিচে লিখব, আর ভাগশেষটাকে সাইডে লিখব। এইভাবে করে আমরা এই প্রসেসটাকে কন্টিনিউ করতে থাকবো। তাহলে এখন আমরা একটা উদাহরণ দেখব, একটা উদাহরণ দেখলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে যে উদাহরণটা আমরা এখন দেখব সেটা হচ্ছে তার মানে 99 সংখ্যাটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। এটাকে আমাদের কি করতে বলা হয়েছে, বেস 2 অর্থাৎ বাইনারিতে কনভার্ট করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা কনভার্ট করে দেখি। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের এখানে ভাজ্যকে 99, তাকে আমরা কি দিয়ে ভাগ করব, বাইনারি সংখ্যা পদ্ধতির যেটা বেস সেটাকে দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত পাবো, 2 দিয়ে যদি আমি 99 কে নরমালি ভাগ করি তাহলে আমরা কত পাই, আমরা এখানে কত পাচ্ছি, 49 পাচ্ছি। তাহলে যদি আমি নরমালি 99 কে 2 দিয়ে ভাগ করতাম তাহলে কত পেতাম, আমি 49 দুগুণে কত পেতাম, আমরা 98 পেতাম, আর ভাগশেষ কত থাকতো, 1। তাহলে সেম কাজটাই আমরা এখানে করব। তাহলে আমার ভাগফল কত, 49, ভাগশেষ কত পেয়েছি, আমি 1 পেয়েছি। একইভাবে আমি কি করব, যেহেতু এটাকে ভাগ করা যাবে তাহলে আমি আবার ভাগ দিব। তাহলে আমরা যদি আবার ভাগ দেই তাহলে কত পাবো, তাহলে আমরা জানি 24 দুগুণে 48, আর 25 দুগুণে 50। তার মানে আমার ভাগফল হবে কত, 24, ভাগশেষ কত থাকবে, 1। তাহলে আমি আবার যদি ভাগ দেই কত পাবো, তাহলে এবারে 12 দুগুণ 24, ভাগশেষ থাকবে, থাকবে না। তাহলে 12কে আমি আবার ভাগ দিলে কত পাবো, 6। এই ক্ষেত্রে আমার কোনো ভাগশেষ থাকছে না, তার মানে 0। আবার ভাগ দিচ্ছি, তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে আবার আমি ভাগশেষ পাচ্ছি 0। এবারে 3 কে আমি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো, ভাগফল আমার হবে 1, ভাগশেষও আমার হবে 1। তাহলে ফাইনালি আমরা যদি 1 কে যদি আবার ভাগ দিই তাহলে কত পাবো, তাহলে এবার আমার ভাগ করা সম্ভব নয়, তাহলে ভাগফল 0, ভাগশেষ 1। অর্থাৎ আমরা যতক্ষণ না পর্যন্ত এই স্টেপটাতে গিয়ে, এই লাস্টের স্টেপটাতে গিয়ে আমি ভাগফলের জায়গায় 0 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আমার এই স্টেপটাকে চালিয়ে যেতে থাকবো। ঠিক আছে? অথবা আরেকটা কাজ আমরা করতে পারি, যেখানে গিয়ে আমি দেখবো যে আমি আমার ভাজকের চেয়ে ছোট ভ্যালুটা পেয়ে গেছি সেখানে গিয়ে আমি আমার প্রসেসটা স্টপ করে দিব। তো এই প্রসেসের ক্ষেত্রে আমাদের অ্যানসারটা কি
এরকম হবে, আমরা সবথেকে নিচেরটাকে ধরবো হচ্ছে কি আমাদের সবথেকে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি, আর সবথেকে উপরেরটা হবে হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট বা এলএসবি। তাহলে আমার অ্যানসারটা হবে হচ্ছে 1 1 0 0 0 1 1। তাহলে এভাবেও আমরা জিনিসটাকে বের করতে পারি। আবার আমি যদি লাস্টের এই স্টেপটা না করি সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, যেখানে গিয়ে আমি দেখব যে আমি আমার ভাজকের চেয়ে ছোট ভ্যালু পেয়ে গেছি, সেখানে গিয়ে আমি স্টপ করে দিব। তো সেই ক্ষেত্রে আমি এইটাকে এইখান থেকে আমি হচ্ছে গিয়ে এমএসবিটা কাউন্ট করা স্টার্ট করব। তো ওইভাবে করে আমরা করতে পারি। আবার আমরা ভাগফলে জিরো না পাওয়া পর্যন্ত কাজটা চালিয়ে যেতে পারবো। তাহলে এভাবে করে আমরা আমাদের অ্যানসারটাকে বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এখন আমরা কি করব, আমরা আরেকটা एग्जांपल দেখব। তাহলে ধরি এখানে আমরা কি করেছি, আমরা 99 এর জন্য বের করেছি। তাহলে আমরা আরেকটা एग्जांपल দেখব যাতে করে আমাদের প্রবলেমটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে 99 এর বদলে আমরা তাহলে এইবার ধরি আমরা হচ্ছে এবারে যেটাকে সলভ করব সেটা হচ্ছে গিয়ে 53। তাহলে 53 ডেসিমাল নাম্বারকে আমরা কিসে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করব। তাহলে 53 লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের ভাজক, ভাজ্য হচ্ছে 2 যেহেতু আমরা বাইনারিতে কনভার্ট করছি। তাহলে এবার আমরা কি করব, এটাকে প্রথমে যদি আমি ভাগ করি, তাহলে আমি যদি 53 কে নরমালি 2 দিয়ে ভাগ করতাম সাধারণ ভাগের প্রক্রিয়ায়, তাহলে কি পেতাম, 2 দুগুণ 4, হাতে থাকতো 1, তাহলে 6 দুগুণ 12, হাতে থাকতো 1। তার মানে আমরা ভাগফল পেতাম 26, ভাগশেষ পেতাম 1। তাহলে ভাগফল কত, 26, ভাগশেষ কত 1। এটাকে যদি আমি আবার ভাগ করি 2 দিয়ে তাহলে কত হয়, এবার 26 কে ভাগ করলে ভাগফল হবে 13, ভাগশেষ হবে 0। আবার যদি আমি 13 কে ভাগ করি তাহলে কত, 6 দুগুণ 12, তাহলে ভাগফল 1, ভাগশেষও ভাগফল 6, ভাগশেষ 1। এবার যদি আমি 2 দিয়ে একবার 6 কে ভাগ করি তাহলে আমার ভাগফল কত, 3, ভাগশেষ 0। আবার যদি ভাগ করি তাহলে কত হয়, ভাগফল হয় হচ্ছে 1, ভাগশেষও হয় হচ্ছে 1। তাহলে আবার দিলে কত পাচ্ছি, 0 1। তাহলে আমার এখানে ভাগশেষের ভাগফলের জায়গাতে 0 চলে এসেছে। তাহলে আমরা এখন এটাকে এদিক থেকে ভ্যালুটা নিব, এটা এমএসপি, এটা এলএসপি, মোস্ট সিগনিফিকেন্ট বিট এন্ড লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা কি লিখতে পারি, 53 এর ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করে কি পাচ্ছি, 110101। এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু এন্ড এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এভাবে করে আমরা কোনো পূর্ণ সংখ্যা থাকলে সেটাকে আমরা আমাদের ডেসিমালের কোনো পূর্ণ সংখ্যাকে আমরা খুব সহজেই অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা এই সিস্টেমে রূপান্তর করতে পারবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত।